আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যখন আয়াতের মাঝখানে এরকম ছোট্ট মিম থাকবে, সেই ছোট্ট মিমগুলো আমাদের কিভাবে পড়তে হবে তা আজকের এই ভিডিওতে শিখব। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 240 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 240 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? ওয়াও জবর ওয়া, লাম লাম জের লিল, ওয়া লিল, মিম পেশ মু, ওয়ালিল মু, তলাম জবর তল, লাম জবর লা, তল্লা, এটাকে তাল্লা পড়ব না। কফ খারা জবর ক, এই কফের মধ্যে আমরা এক আলিফ টান দিব, কারণ হরফের উপর খারা চিহ্ন এক আলিফ টানতে হয়। কিভাবে পড়ব? ওয়ালিল মুতাল্লাক, তাজের তি, ওয়ালিল মুতাল্লাকাতি। এরপরে মিম জবর মা, তা আলিফ জবর তা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। আইন মিম পেশ নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। স্মরণ রাখবেন, আয়াতের মাঝখানে যখন এরকম ছোট্ট মিম দেখবেন তখন এই মিমটিকে আমরা গুন্নাহ করে পড়ব, কারণ মিম সাকিনের পরে বা থাকলে সেই মিমটিকে গুন্নাহ করে পড়তে হয়। তাহলে মাতা বিল মারুফি, এখানে ওয়াকফ করব। কিভাবে পড়ব? বিল মারুফ, ওয়াকফের সময় এই ফায়ের নিচে জেরকে বাদ দিয়ে পড়ব। তাহলে কিভাবে পড়ব? ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফ। এরপরে হাক কন, কফ আলিফ দুই জবর কন। স্মরণ রাখবেন, তানভিনের পরে যদি ইজহারে হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে এই তানভিনটিকে স্পষ্ট করে পড়তে হবে। এখানে তানভিনের পরে আইনটি হলো ইজহারে হরফ, তাহলে এটাকে স্পষ্ট করে পড়ব। কিভাবে পড়ব? হাক কন, আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল, মিম তা পেশ মুত, তা জবর তা, মুত তা, কফিয়া জের কি, নুন জবর না, মুত্তাকিনা। ওয়াকফ করলে কিভাবে পড়ব? মুত্তাকিন, এরকমভাবে শিখব। তাহলে হাক্কন আলাল মুত্তাকিন। তাহলে এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন, যাতে করে এই পড়াগুলো আমরা এখানে শিখে নিতে পারি। তাহলে আমার সাথে পড়ুন। ওয়ালিল মুতাল্লাকাতি, পড়ুন। ওয়ালিল মুতাল্লাকাতি, কফের মধ্যে টান দিবেন। আরেকবার পড়ুন। ওয়ালিল মুতাল্লাকাতি। এরপরে মাতাউম, হ্যাঁ পড়ুন, মাতাউম। এরপরে বিল মারুফ, কিভাবে পড়ব? বিল মারুফ। আরেকবার আমার সাথে পড়ুন। ওয়ালিল মুতাল্লাকাতি। এরপরে মাতাউম বিল মারুফ। আইনগুলো উচ্চারণের সময় গলার মধ্যে একটু চাপ দিয়ে পড়বেন, তাহলেই এই আইনগুলো সহি শুদ্ধ উচ্চারণ হবে। এরপরে হাক কন, পড়ুন আমার সাথে। হাক কন। আরেকবার পড়ুন। হাক কন আলাল মুত্তাকিন, হ্যাঁ আমার সাথে পড়ুন। হাক কন আলাল মুত্তাকিন। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফ। এরপরে হাক্কন আলাল মুত্তাকিন।
আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো কুরআনুল হাকিমটাই বানান করে রিডিং পড়া শিখাবো, তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। এরপরে কাব জবর কা, জাল খারা জবর জা। এই জালের মধ্যে আমরা এক আলিফ টান দিব, কারণ হরফের উপর খারা চিহ্ন এক আলিফ টানতে হয়। কাজা, লামজের লি, কাব জবর কা, কাযালিকা। এরপরে ইয়া পেশ ইউ, বা ইয়া জবর বাই, ইউ বাই, ইয়াজের ই, ইউ বাই ই। নুন লাম পেশ নুল, লাম খারা জবর ল, হা পেশ হু, ইউ বাই ই নুল্লাহু। এখানে নুল লা পড়বেন না, কারণ আল্লাহ শব্দের পূর্বে যখন এরকম পেশ থাকবে এই আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হবে, তখন আল্লাহ এরকমভাবে পড়তে হবে। নিয়মটা যদি এখানে আপনি স্মরণ রাখতে পারেন তাহলে পরবর্তী আপনার জন্য সহজ হয়ে যাবে। তাহলে কিভাবে পড়ব? ইউ বাই ই নুল্লাহু, লাম জবর লা, কাপ মিম পেশ কুম, লা কুম। কাযালিকা ইউ বাই ই নুল্লাহু লাকুম। এরপরে হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া। তাহলে এই হামজা এবং ইয়ার মধ্যে কয় আলিফ টান দিব? যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন যে হামজা এবং ইয়ার মধ্যে কয় আলিফ টানতে হবে। তাজের তি, হা খারাজের হি। এই হায়ে জমিরের মধ্যে এক আলিফ টান দিব। স্মরণ রাখবেন, যদি হায়ে জমিরের নিচে এরকম খারা জের থাকে অর্থাৎ খারা টান থাকে তাহলে ওই হরফটি এক আলিফ টেনে পড়তে হবে। কিভাবে পড়ব? আয়াতিহি। তাহলে কাযালিকা ইউ বাই ই, বাই ইউ পড়ব না, বাই ই পড়ব, ইউ বাই ই নুল্লাহু লাকুম। এরপরে আয়াতিহি, লাম জবর লা, আইন লাম জবর আল, লাম জবর লা, লা আল্লা, কাপ মিম পেশ কুম, লা আল্লা কুম। তা আইন জবর তা, কবজের কি, তা কি, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, তা কিলুনা। ওয়াকফ করলে কিভাবে পড়ব? তা কিলুন। তাহলে আপনি আমার সাথে মুখে পড়বেন, পড়ুন কাযালিকা। আরেকবার পড়বেন কাযালিকা। এরপরে ইউ বাই ই নুল্লাহু, পড়ুন ইউ বাই ই, টান দিবেন না এখানে। আরেকবার পড়ুন ইউ বাই ই নুল্লাহু লাকুম। মিলিয়ে পড়ুন কাযালিকা ইউ বাই ই নুল্লাহু লাকুম। এরপরে আয়াতিহি, হ্যাঁ আমার সাথে পড়ুন আয়াতিহি। এরপরে লাআল্লাকুম, লাআল্লাকুম তাকিলুন। কিভাবে পড়ব? লাআল্লাকুম তাকিলুন। এবার আমি এই আয়াতের শুরু থেকে রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে কিভাবে পড়ব? কাযালিকা ইউ বাই ইনুল্লাহু লাকুম। এরপরে আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত আরেকবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। যদি এই দুইটি লাইনের মধ্যে আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফ। এরপরে হাক্কান আলাল মুত্তাকিন। এরপরে কাযালিকা ইউ বাই ই নুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। এরকমভাবে শিখব। আমি প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি যাতে করে আমরা যারা বয়োবৃদ্ধ আছি অথবা আমরা যারা বিভিন্ন কর্মকাজে ব্যস্ততা থাকার কারণে পরবর্তী এই সফটওয়্যারটি আর রিভিশন দিতে পারে না, তাদের জন্য এই ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে পড়াটি শিখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি।
তাই অবশ্যই এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন, তাহলেই ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম দ্রুত ও সহিশুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারার 242 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 242 নং আয়াতের পর থেকে আলোচনা করব।